আলছে করে একদম কষা করে মুরগির মাংস উইথ লেগ পিস। ছোট্ট সাইজের লেগ পিস, খেতে হবে চমৎকার। একটা হালকা আলু দেওয়া আছে, নট ধামসা। জ্যান্ত শোল কিনেছি, সেই শোল মূলো রান্না হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে শীতকালে খায় শোল মূলো, এটা খুব প্রয়োজন আছে এই বছরে, এটাই লাস্ট। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। এখানে মাম্মা ঘুমিয়ে আছে। পুচি মামা ঘুম করছো? মামা ওঠার কোনো রকম পরিকল্পনা করছে না, কারণ উঠলে ওকে ব্রেকফাস্ট খাওয়ানো হবে। তাই এটা মাম্মার এক ধরনের বদমাইশি। কিন্তু গায়ে দিয়ে দেবো। কোথায় গো ব্রেকফাস্টটা? ও, খাটের উপরে ব্রেকফাস্ট রেডি, কিন্তু ও খাবে না। ওইদিকে বাবাই চলে এসেছে সকালবেলা বাজার করে। কি হলো বাঙ্গা? গানটা চালাচ্ছি। গানটা শুনবো বলে তো বললাম যে বন্ধ করে দে। কেন? ভিডিও করছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানটার জন্য। বাবাই বাজার হয়ে গেল? কি কি বাজার হলো? চিকেন, ঝিঙে, আচ্ছা, চিম, আচ্ছা, লাল শাক, আচ্ছা, ধনেপাতা, রসুন, ফল। ফল? ফল পুজোর, আচ্ছা, পুজোর জন্য ফল। ঠিক আছে, ঠিক আছে। আর গিলাম এটে। আচ্ছা, গিলাম এটা। ওকে, লাল শাকও এনেছো তো দেখছি। হ্যাঁ, লাল শাক তো আনতে বলেছি মা। আমাদের ঘরে এরকম সকাল সকাল বাউল গান, কীর্তন। আমাদের ভীষণই প্রিয় গান এগুলো। আমরা সকালবেলা এইভাবে স্টার্ট করি। চা পাতা বলছে, কিন্তু বেরোচ্ছে শাক পাতা। বাজারগুলো ফ্রেশ আছে তো। বাবাই বাজার থেকে এসেই সাথে সাথে এরকম হিসাব করতে বসে পারে। সাথে সাথে টাইম ওয়েস্ট করে না। ওটা পড়াশোনা বলি আমি। ওটা পড়াশোনা করে না এসেই। দেখো ঠিক বেরিয়ে যেত, নয় লঙ্কা নয় লেবু। মানে কোথায় হিসাবের সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ঠিক বেরিয়ে যেত। আর যদি না বেরোতো, সারা দিন ওইটাকে নিয়ে বসে হিসাব করতো, কোথায় গেল কোথায় গেল। তোমার কাছে 4 টাকা পাবো, তোমার কাছে 4 টাকা পাবো। তোর জন্য 8টা ডিম সিদ্ধ দিয়েছি। না খাবো না। খাবে না? বললাম তো টমেটো এনেছি, আবার আনলে কেন? না, ও লাগবে 10 টাকা। হিসেব চলছে। হ্যাঁ, গান চালাই না। ওই যে ব্লগ করছি বলে গানটা একটু বন্ধ করলাম, না এলে তো কপিরাইট হয়ে যায়, তাই না? যদিও বাউল গানে কপিরাইট নেই, তবুও যারা এই গানটা তৈরি করেছে তারা কপিরাইট দিল। হ্যাঁ, অনেকদিন ধরে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে কপিরাইটের কি বিষয় আছে। গানের চ্যানেল খুলতে চায়, নাচের চ্যানেল খুলতে চায়, এমনি চ্যানেলে গান নাচ রাখতে চায়। আমি একদিন বোঝাবো ভালো করে অ্যাকচুয়ালি ইউটিউব গাইডলাইন্স এন্ড কপিরাইটের গল্পটা কি, কোথার থেকে কিভাবে কপিরাইট হতে পারে। এই যে ভিডিওটা বা গানটা চলছিল, এই গানটা কিন্তু পপুলার মিউজিকের মধ্যে পড়ে। এই গানটা যদি তুমি নিজে গাও, চল মিনি আসাম যাবো, এটা হয়তো তুমি কপিরাইট পাবে না নিজে যদি গাও। কিন্তু অন্য কারোর গান যদি দাও, সেক্ষেত্রে কপিরাইট আসতে পারে। যেমনি রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে হয়, রবীন্দ্রসঙ্গীতে কিন্তু কোনো কপিরাইট নেই। তাও যদি রবীন্দ্রসঙ্গীত তুমি গাও নিজে খালি গলা, কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো শিল্পী রবীন্দ্রসঙ্গীত যদি ইউজ করো, তাহলে কপিরাইট খেতে পারো। তো এইরকম একটা কপিরাইটের কনফিউশন অনেকেরই আছে, অনেকে বুঝতে পারে না। তো আমি এটা পরে একদিন ভালো করে বোঝাবো। হ্যাঁ, 300। এটা মুছবে কি করে? ফাইনালি আমাদের অফিস লক হয়ে গেছে আর বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমার অনেকগুলো ব্লগের মাধ্যমেই আমার অফিস বানানোটা ভালো করেই দেখেছো। ইকো হচ্ছে ঘরের মধ্যে, কারণ ঘরটা ফাঁকা, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। অফিস চলছে, কমপ্লিট হওয়ার কাজ চলছে। আমি আপাতত একটা ল্যাপটপ নিয়ে আর কয়েকটা মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার অফিসে বসেছি। মাঝে মাঝে এডিট করছি আর একটু আধটু মিউজিক শেখার চেষ্টা করছি। তো হবে খুব তাড়াতাড়ি আরও কতগুলো কম্পিউটার বসবে, এসি বসবে, নানান জিনিসপত্র বসবে, ইন্টারনেট আসবে, দেন সব কিছু তৈরি হয়ে যাবে। তারপরে ফুল ফ্লেজড আমার অফিসও স্টার্ট হয়ে যাবে। কিন্তু এই অফিস স্টার্টের পিছনে অনেকগুলো গল্প কিন্তু ছিল। যেমন
যেমন খুব সহজে কিন্তু এই অফিসটা তৈরি হয়নি, হতে অনেক সময় লেগেছে। কিন্তু এই সমস্ত বাধা বিপত্তির মধ্যে থেকেও কি করে আমি অফিসটা কমপ্লিট করলাম সেটাই তোমাদেরকে জানাবো। যখনই আমি অফিসের কাজে হাত দেবো কিন্তু তখনই হঠাৎ কিছু না কিছু বাধা বিপত্তি চলে আসছিল। কখনো ফিনান্সিয়াল ইস্যু চলে আসছিল, কখনো ইন্টেরিয়ার ইস্যু, কখনো লোকেশনের ইস্যু। তো কিছু না কিছু সমস্যার জন্য অফিসের কাজটা আমি শুরু করেও করতে পারছিলাম না। এবং 2023-এর শেষে ফাইনাল হয়ে গেল যে আমরা 1 সপ্তাহের মধ্যেই অফিস ফ্লোরে হাত দিচ্ছি। কিন্তু খুবই দুঃখের সাথে যে আমার অফিসের কাজটা শুরু করছিল, যে কনস্ট্রাকশনের লোক বা কন্ট্রাক্টর, এবং সে কলকাতার বাইরে একটা কাজের অপরচুনিটি পেলো কনস্ট্রাকশনের, সেখানে চলে গেল আর আমার অফিসের কাছে হাতও দিল না এবং শুরুও হলো না আমার অফিস। এবং তারপরে আমি একেবারেই আশা ছেড়ে দিয়েছিলাম যে আর অফিসের কাজ মনে হয় না শুরু হবে। তো তখন মা আমাকে সাজেশন দিল যে চল না একটা অ্যাস্ট্রোলজারের সাথে দেখা করি। আমি তখন বললাম যে চলো ট্রাই করে দেখা যাক যদি কিছু ভালো হয়। তো তখনই আমরা দেখা করলাম অ্যাস্ট্রোলজার প্রিয়াজির সাথে। এক্স্যাক্টলি, আমি বলার সময় খুব এক্সাইটেড হয়ে যাই। প্রিয়াজির সাথে দেখা করলাম আমরা অ্যাস্ট্রোটকের মাধ্যমে, এবং তখনই কিন্তু আমাদের সমস্ত প্রবলেম সর্টেড হয়ে গেল, একটা অন্য মোড় আসলো কিন্তু লাইফে। তো যখন আমরা প্রিয়াজির সাথে কথা বলছিলাম তখন উনি চালিয়ে জিজ্ঞাসা করলো আমাকে যে তোমার ডেট অফ বার্থটা বলো। তো আমি আমার ডেট অফ বার্থ ওনাকে বললাম, উনি চালিয়ে আর কি সবকিছু দেখলো। দেখার পরে আমাকে উনি হঠাৎ প্রশ্ন করলো, তোমরা অবাক হয়ে যাবে শুনলে, যে রিসেন্টলি কি তুমি পয়সা কড়িতে একটু সমস্যা পড়েছো, আর তোমার কি অফিস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? আমি না অবাক হয়ে গেলাম যে যেই কথাটা কেবলমাত্র আমার বাড়ির লোক ছাড়া আর কারোর জানার কথাই নয়, উনি কি করে জানলো আর কি বিষয়টা। তো তখনই আমার একটা ট্রাস্ট প্রিয়াজি এবং অ্যাপটার প্রতি চলে আসলো। তারপর উনি সমস্তটাই আমার প্রবলেমগুলো মন দিয়ে শুনলো, আর তারপরে 2টো সলিউশন আমাকে বললো, যেটা টানা 9 দিন অবধি আমাকে করতে বললো। তারপর ওনার কথা মতো আমি কিন্তু ওটা করলাম একটানা। আর তারপর ওনার সাথে আবার আমি দেখা করলাম এবং উনি আমাকে 2টো ডেট দিল, 2টো ডেট, এবং সেই ডেটে আমাকে বললো অফিস ফ্লোরের কাজ শুরু করে দিতে। তারপরে আমি 2টো ডেটের মধ্যে একটা ডেটে কাজ শুরু করে দিলাম, এবং ট্রাস্ট মি, আমি অবাক হয়ে যাই ভাবলে আমার অফিসের কাজ কিন্তু আর থামলো না, একভাবেই চলতে থাকলো। এবং আজকে অফিস পুরো তোমরা দেখছো কমপ্লিট। আর উনি কিন্তু বলেছিল 2024-এর প্রথম দিকেই তোমার অফিসের কাজ কমপ্লিট হয়ে যাবে, আর সত্যি কিন্তু তাই। তোমরা দেখতেই পাচ্ছ 2024-এর জানুয়ারিতেই প্রথম দিকে আমার পুরো অফিসের কাজ কমপ্লিট। আর তারপর আমি কিন্তু এই অফিস ওপেনিং জবে করব, ওনাকে আগাম আর কি আমি ইনভাইটেশন দিয়ে এসেছি যে প্লিজ যেদিনকে আমি অফিস ওপেন করবো আপনি একবারটা আসবেন। কিন্তু উনি বারণ করে দেয়, কারণ ওনার নাকি কোনো পার্সোনাল ইভেন্টে যাওয়া আর কি বারণ। দেখো বন্ধুরা, তোমাদের যেটা বলার, লাইফে কিন্তু সমস্যা থাকবেই। যেমনি করে আমার লাইফে অফিস বানানোর সমস্যা ছিল, তেমনি করে কারোর হয়তো ঘর বানানোর সমস্যা, কারোর বিজনেস নিয়ে প্রবলেম, কারোর রিলেশনশিপ নিয়ে প্রবলেম, কারোর বিয়ে নিয়ে প্রবলেম। তো প্রবলেম থেকেই যাবে লাইফে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে প্রবলেমগুলোকে ফেলে রেখো না, প্রবলেমগুলো পড়ে থাকলে কিন্তু আরও বাড়বে। তার থেকে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করো এবং প্রবলেমগুলোকে কি করে সলভ করা যায় সেটা সলিউশন বার করো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা হেল্প করতে পারি। আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে অ্যাস্ট্রোটক অ্যাপের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও। আর ফার্স্ট চ্যাটটা সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি। তো অ্যাস্ট্রোটক অ্যাপে যাও এবং নিজের জীবনের সমস্যার সমাধান করে এসো। চম্পেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডা ফান্ডা লেগে একাকার কাণ্ড, গলাটা খসখস করছে, নাক দিয়ে জল গড়াচ্ছে। অট্রিভেনের উপরে ভরসা করে চলছি, আর সকালবেলা একটুখানি ছাদে গিয়ে রোদ লাগাচ্ছি গায়ে, জলও খাচ্ছি উষ্ণ জল। তো সব মিলিয়ে আর কি জমজমাট ঠান্ডা, 2 দিন ধরে ঠান্ডাটা বেশ জমকালো, যদিও ভালো লাগছে। চলো, আজকে ঘরোয়া আইটেম কিন্তু জমকালো আইটেম আছে ভাই। কি কি আছে বলে দাও মা? শুক্তো, বহুদিন পর শুক্তো, সজনের ডাঁটা। কতদিন বাদে সজনের ডাঁটাটাও? কাঁচকলা, বেগুন, আলু, পেঁপে, মূলো, একটু মূলো দিয়েছি শীতকালে। বাহ বাহ বাহ, চমৎকার। আর এখানে অড়হরের ডাল। অড়হরের ডাল তো তার এটা কি বিরাতে আমদানি? বিরাতে রোদ্দুরের মা দিয়েছে। রোদ্দুরের মা দিয়েছে অড়হরের ডাল, অড়হর গাছ ওখানে ভর্তি। প্রথম রান্না করলাম। আচ্ছা। আর এটা পালং শাক, এটাও রোদ্দুরের মা দিয়েছে। ও আচ্ছা, রোদ্দুরের মা দিয়েছে বলতে আর কি মানে রোদ্দুরের যে মামার বাড়ি সেখানে চাষাবাদ হয়, তো সেখান থেকে ফ্রেশ কিছু সবজি ওর মা আমাদেরকে দিয়েছে। অনেক কিছু, কাঁচা টমেটো, শিম, মানে এগুলো সব ওদেরই দেওয়া। আর এখানে হচ্ছে তোমার বাজার করা শোল মাছের ঝোল। জ্যান্ত শোল কিনেছি, সেই শোল মূলো রান্না হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে শীতকালে খায় শোল মূলো, এটা খুব প্রয়োজন আছে এই বছরে, এটাই লাস্ট। টাটকা শোল একেবারে, বাহ। তারপর আছে এখানে আছে মুরগির মাংস কষা করে, বাহ, কালচে করে একদম কষা করে মুরগির মাংস উইথ লেগ পিস।
ছোট্ট সাইজের লেগ পিস, খেতে হবে চমৎকার। একটা হালকা আলু দেওয়া আছে, নট ধামসা কিন্তু মিডিয়াম সাইজ। আর দেখতে কি চমৎকার হচ্ছে, মানে কি সুন্দর একটা ঘন কালচে রং। মুরগির ঝোল শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সবেতেই ভরসা। আর এটা আছে কি আমি জানি, মূলোর চাটনি বা টক, পাটালি গুড় দিয়ে। আচ্ছা পাটালি দিয়ে, এক্স্যাক্টলি। এটার কি পৌষের টাইমে কিন্তু এটা শেষ তো সংক্রান্তি সোমবার, তার জন্য এগুলো খেতে হয়, মূলের চাটনি খেতে হয়, বাহ, শোল মূলো খেতে হয়। পৌষ মাস পড়ে গেলে মূলের স্বাদ চলে যায়, Exactly. তার জন্য কেউ খায় না। পৌষ সংক্রান্তির টাইম চলে এসেছে, মূলোর স্বাদ চলে যাচ্ছে, তো তার জন্য মূলো ব্যবহার করা। এখানে প্রচুর রান্না আছে, যেমন শুক্তোতে দেওয়া হয়েছে মূলো, পালং শাকে দেওয়া হয়েছে মূলো, শোল মাছে দেওয়া হয়েছে মূলো, মাংসতে দেওয়া হয়নি, আর দেওয়া হয়েছে চাটনিতেও মূলোর টক। তো চলো গরম ভাত দিয়ে শুক্তো টেস্ট করে দেখা যাক। বেগুন ভাজাটা সাথে রইলো সাইডে, এই ডাল দিয়ে খাবো আর কি। সব অল্প অল্প দিও। এটা কি টমেটো? কাঁচা টমেটো, ও দেশি তার মানে এটা। ব্যাস ব্যাস ব্যাস, বাহ কি সুন্দর দেখতে। ওটাও বিরাট থেকে ওর মা দিয়েছে। হ্যাঁ জানি, ওই থলের মধ্যে অনেক কিছু দিয়েছে। বাহ 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 বাহ, কতদিন পর শুক্তো খেলাম, দুর্দান্ত একটা আইটেম। সাথে সজনের ডাঁটা। গ্রামগঞ্জে প্রতিবেশী হয়েছে, সেই প্রতিবেশীরা এরকম সবজি, মানে টাটকা সবজি দিয়ে দেয়, জীবনে মনে এটা আশীর্বাদ। আর কি চাই জীবনে, উফ একটু টাটকা সবজি পাতি, ঝাল ঝাল মাছ মাংস, দাস। বয়স্ক মানুষ তুলে দিয়েছে কত সুন্দর করে যত্ন করে, তার জন্য আমি যত্ন করে রান্না করে খাওয়া। দাদু তুলে দিয়েছে, রোদ্দুরের যে দাদু। বাহ বাবা, এই হচ্ছে বড়ি। কাঁচকলা, বাহ চমৎকার লাগলো আমার সত্যটা। বেগুন একটা খাবো, আর একটা থাক, বেগুন দিয়ে খাবো। অড়হের ডাল, অড়হরের ডাল, আর কিন্তু অড়হের ডাল কি বলে এটাকে? অড়হর। একবার দেখে নি নেটে কথাটা অ্যাকচুয়ালি কি, অড়হর ডাল না অড়হরের ডাল। এটা কি জিরো ওয়াটে প্রথমবার হলো মা? এই প্রথমবার হলো অড়হের ডাল জিরো ওয়াটে প্রথমবার হলো। এটার মধ্যে হিং আছে? হ্যাঁ, হিঙের গন্ধটা নাকে আসছে তো। সব মশলা দিয়ে করা, সঙ্গে হিং ফোড়ন, চমৎকার। একটু লুচি দিয়েও হেভি লাগবে। আমি বলতে যাচ্ছিলাম অনেকটা ছোলার ডালের মতো নিয়ে লাগছে। অনেকটা ছোলার ডাল, দেখো খুব ঘন। ডালটা কেমন ঘন, নাকি তুমি ঘন করে না না, এরা আমি ঘন করে। ওকে, সাথে একটু বেগুন ভাজা, চমৎকার, জমে যাবে জাস্ট। অড়হের ডালের সাথে হালকা বেগুন ভাজা। মাঝে মাঝে নাক টানছি, ক্ষমা করো, কারণ বড্ড ঠান্ডা লেগেছে। বাহ, মজা এসে গেল মা, ভালো লেগেছে, হেভি লাগলো। বাহ বাহ বাহ, দারুণ। এবার হচ্ছে একটু পালং শাকের তরকারি। পালং শাক এই সিজনে মাস্ট, যেহেতু শীত। পালং শাকের মধ্যে অনেক রকমের ভেজিটেবল থাকে, যেটা আমার সব থেকে আকর্ষণীয় লাগে এই শীতকালে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এর মধ্যে হচ্ছে মূলো, কুমড়ো, শিম, বেগুন, বেগুন, বড়ি ছিল নাকি? দিয়েছি না বড়ি? বড়ি, হ্যাঁ বড়িও আছে, পেয়েছি পেয়েছি, এই তো বড়ি আছে। চমৎকার। এইরকম থাকলে বেশ ভালো লাগে, হাফ ভাতের সাথে মাখলো আর হাফ শুধু রইলো আর কি। দেশি শিম, দেশি পালং, সবই দেশি। দেশি খাবারের মজাটাই আলাদা। বিউটিফুল। একজন দেখলাম কমেন্টে লিখেছে যে সৌম্যদা কেবলমাত্র মাছ মাংসের ব্লগ করে না। সৌম্যদা একজন প্রকৃত ফুড লাভার, খাদ্যপ্রেমী মানুষ। সে শাক সবজি তরি তরকারি সব দেখায়। আমার দারুণ লাগলো এটা পড়ে। মানে আমি মনে করি শুধু বিরিয়ানি, মাটন কষা, পোলাও, এগুলো কেবলমাত্র ফুড ব্লগিং এর পার্ট নয়। ফুড ব্লগিং এর মধ্যে সমস্ত কিছু আসতে হবে। ফুডকে সেভাবে এক্সপ্লোর করতে হয়, সেটা আমি বাড়িতে করি বা বাইরে। সমস্ত রকম ফুডকে খেতেও জানতে হবে এবং এক্সপ্লোরও করতে হবে।
বাহ বাবা, দুর্দান্ত, মুখে জাস্ট লেগে থাকলো। আর রুটি দিয়েও আমার পালং শাক চমৎকার ভালো লাগে। তুই খাস, তোর বাবাই খায় রুটি দিয়ে পালং শাক দিয়ে, খুব ভালো লাগে আমার, পছন্দ করি। কেন তোমার ভালো লাগে না রুটি দিয়ে পালং শাক? খুবই ভালো লাগে। দাও আবার রুটি দিয়ে পালং শাক, রুটি দিয়ে মোচা, রুটি দিয়ে এঁচড়, এই জিনিসগুলো আমার ভীষণ প্রিয়, বিশেষ করে পালং শাক। অনেকে হয়তো শুনলে একটু হাসবে, আমার বাসি রুটি দিয়ে পালং শাক খেতে আরো ভালো লাগে। মানে ধরো আহা কি সুন্দর কালারটা হয়েছে এটার, চমৎকার। ব্যাস শোল মূলো, তার সাথে একটা আলু আছে কি, হ্যাঁ দুর্দান্ত। এই শোল মাছটা একদম জ্যান্ত শোল মাছ ছিল, মানে একদম লাফাচ্ছিল, তোমরা দেখতেই পেলে মাছের দোকানে, মানে ভদ্রলোক কেটে দিল আর মা গুছিয়ে বেড়ে খেতে দিল। তো শোল মাছ আর জ্যান্ত মাছ চেনার উপায় তো জানোই, এইটাতে ভালো বোঝা যাবে যে সাইডগুলো একটু উঁচু 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 থাকবে, জ্যান্ত মাছ ওই জায়গাটা ফুলে থাকে। ঠিক ঠিক ঠিক, জ্যান্ত শোল মাছ, জিওল মাছ আর কি বলা ভালো। বাহ, আদা জিরে বাটা দিয়ে সুন্দর করে করা হয়েছে, তাতে মূলো, মূলো থেকে একদম রস ছিটে গায়ে চলে আসছে। খুব ভালো মূলগুলো, একটু ছিবড়ে আছে কিন্তু মূলোটা, একটু হবে, ওই এখন সব মূলতেই তাই। খারাপ লাগে না, ছিবড়েটুকু খেতেও খারাপ লাগে না। কি সুন্দর হয়েছে গো মাছের ঝোলটা মা। এটা কি চাল মা? তুলাই পাঞ্জি। এটা আজকেই শেষ হলো। তুলাই পাঞ্জি দিয়ে খাওয়া হচ্ছে সব। বাহ, মাছটা আহা কি সুস্বাদু, চমৎকার মাছটা খেতে। তুই খা, না একটু থেকে ভাতটা নিয়ে আসি। আদা জিরে বাটার মধ্যে কি দিচ্ছ? টমেটো, টমেটো বাটা, আদা জিরে ঘি গরম মশলা। বাহ, চেটে পুটে খাবার মতো না। আহা হা, জাস্ট অন্য লেভেল। মন বলছে আর একটা মাছ খেয়ে নি, কিন্তু খাবো না, মাংসটা খেতে হবে। একটু তুলাই পাঞ্জি দিয়ে এবার খাবো মুরগির ঝোল। এই মুরগির রংটা আমার অনেকটা মনে হচ্ছে কাঠের জাল দিয়ে রান্না করা মুরগির মতো, কালচে, বেশ সুন্দর। তুলাই পাঞ্জি সামান্য, বাস 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 যথেষ্ট। তাহলে মুরগি খাওয়া এবার। ওইটার রং কি হয়েছে, একদম গড়গড়ে, একদম গড়গড়ে মুরগি, যথেষ্ট। একটু ঝোল নেওয়া যাক। এবং স্ট্যান্ডার্ড জিনিস, একটা লেগ পিস, একটা আলু, একটা ছোট্ট পিস, হালকা ভাত, একটু ঝোল। আহা, দুপুরের আদর্শ খাওয়া যাকে বলে, একদম দুর্দান্ত। মুরগির একদম গড়গড়ে ঝোল, মুখটা জাস্ট জুড়িয়ে গেল, অন্য লেভেলের লাগলো। দারুণ হচ্ছে না। এটা কি প্রেশার কুকার ঠের করে দিয়েছিল নাকি? না না, আহা হা হা, একদম কাঠের জালে রান্না মনে হচ্ছে মা। খেতে বসলে খাওয়ার সাথে আর কি, মাছ হলে মাছ, মাংস হলে মাংস, নয় মুরগির মাংস নয় খাসির মাংস, এটা তো খেতে বসলে এটা খাই সবাই, একে আর কিছু আর বলার নেই। লেগ পিস একটু কচকচে হয়, একটু নরম হয়, সফট হয়, এটা হচ্ছে লেগ পিসের ধরন, তাই জন্য লেগ পিস অনেকে পছন্দ করে। কিন্তু এরকম এই পিসগুলোও কিন্তু অনেকে পছন্দ করে। একটু টক চিমুক দিয়ে ভালো লাগবে। আহা হা হা, মনটা ভরে গেল মা। দুর্দান্ত। আসলে কি বলতো, অনেকগুলো শীতের খাবারের পর পর খেলি তো, তারপরে মাংসটা ভালো লাগলো, আর হ্যাভক লাগলো। গোটা পৃথিবী একদিকে তুলাই পাঞ্জি চাল দিয়ে মুরগির মাংস, আর একদিকে উফ অ্যাবসলিউট ব্লিজ।
একটু মূলোর টক। এর মধ্যে রয়েছে গুড়, না পাটালি গুড়, নারকেল কোড়া, বিউটিফুল। এই হচ্ছে মূলো। সাদাগুলো ভাজছে, ওটা একটু নারকেল কোড়া। এই যে এইটা হচ্ছে নারকেলের কুচি। অন্য লেভেলের মজা লাগছে ভাই, মানে এটা চুমুক দিতে হবে। ওদের গুড় রয়েছে, নারকেল কুচি রয়েছে, মানে নারকেল কোড়া কুড়িয়ে কুড়িয়ে দেওয়া হয়েছে, সাথে মূলো রয়েছে। পিওর বাঙালি জিনিস, একদম নির্ভেজাল বাঙালি জিনিস। এরপরে খাবি একদিন মূলোর ছাতু, ব্যাস লাস্ট। মূলোর ছাতু অনেকদিন আগে খেয়েছিলাম না, অনেকদিন আগে করেছি। আবার এন্ডিংয়ে মাংসের আলুটা খালাস। ব্লগটা ভালো লাগলে, আমার খাবার পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, ব্লগটাকে লাইক করো, কমেন্ট সেকশনে জানিও। কমেন্ট যদি না পড়তাম তাহলে কিন্তু বলতে পারতাম না একটু আগে যে কমেন্টের কথাটা বলে, আমি সব কমেন্ট পড়ি। শুধু একটু চাপ নিই কি, যদি কমেন্টের রিপ্লাই না দিয়ে ওরটা দিই, ওরটা লাভ না দিয়ে যদি একটা দিই, তাহলে দুঃখ পাবে সবাই। অনেকে বলছে আমাদের নাম নিও দাদা, সবারই আমরা পড়ি, সবার নামই অত বলে উঠতে পারি না, কিন্তু আমরা সবার কমেন্ট পড়ি। যার জন্যই বললাম, একটু লিখেছে আমার নামটা একটু নিও দাদা। এবং আমার শাড়িটাকে অনেকে খুব পছন্দ করেছে, হ্যাঁ সুন্দর শাড়ি বলবো। প্রত্যেকটা রান্না পছন্দ করেছে সবাই খুব। একজন লিখেছে যে দাদা তুমি রোজ একটা করে খাবার খাও, তাহলে একটা করে রান্নাই আমরা ওটা ভিডিওতে শিখতে পারবো। দুর্দান্ত। আমার মায়ের রান্না সম্পর্কে কি আর বলবো, জিরো ওয়াট কিচেন আছে, সেখানে গিয়ে মায়ের হাতে নিজের রান্না শিখে নিতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, জিরো ওয়াট ফ্যামিলির যা যা চ্যানেল আছে সব ডেসক্রিপশনে আছে, চলে যাও, কানেক্ট করে নাও। সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্কও আছে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো। আর এই মুরগির যে পিছনে মজ্জাটা করছে, এটা মিস করো না, একদম মিস করো না। দুর্দান্ত মা, হেভি খেলাম। ব্যাস, আন্না পর্যন্ত। বুঝলো? আন্না।